হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আছেন সাথে এবং পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমরা কিন্তু সেই হচ্ছে খাসির জঙ্গলে আছি, যেটাতে আপনারা হচ্ছে গতকালকে আপনারা দেখছেন আমরা কিন্তু আসছিলাম এবং হচ্ছে একটু আগে একটু আগে কিন্তু হচ্ছে আমাদের কবিরাজ ভাই কিন্তু এখানে হচ্ছে চারিদিক দিয়ে পরিদর্শন করছে। ওই ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন। আর আজকে কিন্তু আমাদের সাথে অনেক লোকজন আছে, এরা হচ্ছে সবাই গ্রামের এখানকারই লোকজন। তো আপনারা যারা আছেন সবাইকে একটা অনুরোধ করব, এখানে ধরেন অনেক লোকজন আছে, অনেক ছোটো পোলাপানও আছে। এখন যদি কোনো রকম ব্যাক সাউন্ড আসে তাহলে আপনারা কেউ কিছু মনে করবেন না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স ভাই, আপনি একটু আগায় আসেন, কথা বলি ক্লিয়ার হোক। আজকে আমরা যে জঙ্গলটাতে আছি, আসলে আমরা যদি ইনভেস্টিগেশনে আছি আপনারা দেখছেন যে আমি ছিলাম এবং হচ্ছে নাহিদ ভাই ছিল আর হচ্ছে সালাম ছিল। আমরা যখন আসি তখন কিন্তু অনেক ঘটনাই ঘটে। তারপরে কিন্তু আজকে আমরা যখন হচ্ছে কবিরাজকে নিয়ে আসি, আমরা সন্ধ্যার দিয়ে কিন্তু কবিরাজকে এখানে নিয়ে আসছিলাম এবং গ্রামের কিছু মুরব্বীরাও ছিল। তাদের মুখ থেকে কিন্তু আপনারা শুনছেন যে এখানে কী কী ঘটনা ঘটে। আর ওই কবিরাজ ভাই কিন্তু হচ্ছে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছে, জায়গাটা দেখছে। ওইখানে যে ওই পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছটাও কিন্তু সে ভালোভাবে দেখছে এবং দেখে বলছে যে এখানে যে জিনিসটা আছে, আসলে এই জিনিসটা বন্দি করতে হলে তার প্রয়োজনীয় জিনিসপাতি লাগবে। তো আমরা এখান থেকে হচ্ছে বাসায় যাই, বাসায় যাওয়ার পর কিন্তু আবার সেই জিনিসপাতি নিয়ে আসি, নিয়ে আসার পর কিন্তু হচ্ছে গ্রামবাসী নিয়ে আমরা কিন্তু এখানে বসছি। তো আপনারা যারা আছেন সবাই মনোযোগ দিয়ে দেখেন আর ভিডিওতে কমেন্ট করবেন। আপনার যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনের পর যে নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই। আর কবিরাজ ভাই, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখানে আসছিলাম, আসার পর অনেক কিছু দেখছি। তা আমি বলছি যে এখানে আসতে হলে সেরকম জিনিসপাতি জোগাড় দিয়ে তারপর আসতে হবে। তো যাক, আমি সেসব জিনিসপাতি জোগানোর সম্ভাবনা হয়েছে, এই জন্য আমি আজকে আসছি। আমি সেই জিনিসটা হাজির করার চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন আর আমি আমার কাজ চালাতে থাকি। শরীফ, আর কিছু কইবা? জি, আমি আর কিছু বলবো না, তবে ঘটনার সত্যতার কারণে আপনাদেরকে হচ্ছে গ্রামবাসীর সাথে কথা বলাতে পারি। ভাই, আপনি ওই দিক দিয়ে সালাম ভাইকে নিয়ে কিছু কথা বলেন। সালাম ভাই। ভাই, ওই দিক, এই দিকে আসো। ঠিক আছে। দেখ ভাই, আপনি কিছু কথা বলেন। এখানে আসো। যাই হোক, অ্যাকচুয়ালি ভিউয়ার্স, শরীফ ভাই যে কথাগুলো বলছে, যে এখানে আমরা কিছুক্ষণ আগে আসছি, একটা ভিডিও অলরেডি আমরা আপলোড দিছি চ্যানেলে। আপনারা হয়তো বা দেখতে পারছেন যে কোন জায়গার ভিডিও। হ্যাঁ, এই জায়গার ভিডিও। কিছুক্ষণ আগে আমরা গ্রামবাসী নিয়ে আমরা এই জায়গাটা, কবিরাজ ছিল আমাদের গুরুজি, কাদের কবিরাজ ছিল, তাকে নিয়ে পরিদর্শন করার পরে আমরা ভিডিওটা আপলোড দিছি। আপলোড দেওয়ার পর অনেক গ্রামবাসীকে আমরা এই এলাকার মানুষজন নিয়ে আসছি এই জায়গায়, যে আসলেই এই জায়গার ঘটনা কতটুকু সত্য আর সত্যি কি না, এই বিষয়ে আমার ভাই, আপনার নাম তো আমার ভুলে গেছি, রবিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, আপনি কিছু বলেন না। আমাদের অনেক ভাই বাদার আছে, আমাদের ভিউয়ার্স, তারা মনে করেন আগ্রহী, মানে খারাপ ভালো কিছু শোনার জন্য। এখানে তো ওই যে এই সাইডে একটা আম গাছ আছে, এই আম গাছটায় দিনের বেলা মনে করেন দুপুর হয়ও নাই বাদও নাই, এরকম সিস্টেমে দেখা যায় অনেক অনেক দিন। ওই যে আম গাছটা দেখছিলেন, অনেক বড় আম গাছ, সেই আম গাছটায় একটা শুয়োর মনে করেন ঠেলি গাছের মাথায় ওঠে, আবার ওই গাছ থেকে নামে এবং সেই গাছে ওই যে ওই আড়ের কাছ থেকে একটা বউ সেজে আসে, আসার পরে আপনার এই আম গাছের গুঁড়া দিয়ে ওই আম গাছের মাথায় ওঠে। যারা এই প্রকৃতর লোকজন শুধু তারাই দেখতে পারবে।
তাছাড়া তো কেউ দেখতে পায় না। এখন এই জায়গায় ধরেন এই কবিরাজ সাহেব আইছে, এখন যদি এই কবিরাজ সাহেবের মাধ্যমে যদি আপনারা সেই জিনিসটা হাজির করে যদি দেখতে পারেন এবং সেই জিনিস যদি এখানে হাজির করতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই মনে করেন লাইভ শেয়ার পাবেন। ঠিক আছে, ধন্যবাদ রবিউল ভাই আপনাকে। কারণ আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স ইনিকল এই গ্রামেরই সওয়াল, গ্রামেরই সন্তান। কারণ রবিউল ভাইয়ের ছায় আমরা বেশি জানি না, আমরা অনেক দূর থেকে আসছি গোপালপুর। এই জায়গাটার গ্রামের নাম গোপালপুর। আমরা গুলো অনেক দূর থেকে জায়গায় আসছি, আসার পর এই গ্রামের অনেক মুরব্বী অল্প বয়সী ভাইদের বলছি আসলে এই জায়গাটার বিষয় বলাবার, বলছে না আসলে জায়গাটা অনেকটাই খারাপ জায়গা। আমাদের ওস্তাদ গুরুজিও দেখেছে যে আসলেই এমন কোনো জিনিস যে আছে, অনেক ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, আবার রবিউল ভাই এই কথাটাই বলছে। যাই হোক, আর কোনো কথা বলবো না। গুরুজি কাদের কবিরাজ আমাদের আসনে বসে আছে। সালাম, ওইদিকে যাও গুরুজি, দেখো কি বলে। ঠিক আছে। আচ্ছা শরীফ, বলেন। এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হাজির করতে হলে একটা মানব সন্তানের নজরুল ভাই, দরকার আছে। হ্যাঁ ভাই, আপনার পেছনে দেখেন। হ্যাঁ সমস্যা নেই। এমনি এমনি তো হাজির করা যাবে না, জি অবশ্যই। তাই আমাকে একটা মানব দাও। যে জাহাঙ্গীর ভাই, আপনি আসুন মধ্যে আসুন। আসনকে সম্মান করে বসো। এই হো হো হস্তি যারে হস্তি তো যারে হস্তি গুম গুম করে গোয়া খায় গোয়াতে মনে পান্তা ভাতে ঢালে নোনা আমাকে কি করে রে ঝগড়া লাতি লাগলো ফোর হতে গেল বিরম তোল। এই তার আটারো ঘোরা ঘোরা কি মেজে দিল তিন গোড়া দিছু দিল তিন গোড়া দিছু দিল আমার নোংরা করে দিতে শুনো না মানে শুনো না দুবার পার। এই ভাই জুড়ে হাল হাল তুল ফাল তুল শুনো না আমি তো লাট বলবা জমে গেল কিনা মানে কথা বলছে দিলরা। এই কান 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 বিরম ভাই আসতে পারে, তুমি একটু খেয়াল রাখো। জি অবশ্যই ভাই। জাহাঙ্গীর ঠিক আছো? জি।
এই এমন সুন্দর রূপ তোমার অন্যতে এক ছিল নাহি আমি তাই কাছে খাইবে দক্ষিণা খাই প্রভাতে আসিয়া কেমন আমার পানো রাখিব বান্ধিয়া আসুর এখন আসিলে তাই আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কোথার বানি অনেক ভাইয়া ভাবিয়া কহিতে লাগিলে মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয় আমি আমাকে করিয়া চুরিয়া আনি আছো তুমি কেমনে আসিলে নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে যা ধরে নিয়ে আয় কি সমস্যা কবিরাজ ভাই? সমস্যা জিনিসটা খুব ভেজালিয়া মানে আসতেছে না? আসতেছে না আচ্ছা আসার যে মন্ত্র আছে সেই মন্ত্র না পড়লে আসবে না বুঝতে পারছি আমি ওই কথা বল ওই বেটা ওই কথা বল গুমরাজটা তুই বুবা নাকি ওই হালার তুই বুবা কথা বল এই শোন ওইদিকে তাবি না খবরদার আমার দিকে যা শোন হ্যাঁ কি বলবো তুই জানোস না এই আসনে যে প্রবেশ করলি তুই হিন্দু না মুসলিম একটা পরিচয় আছে না পরিচয় দিছস এই হালা যাওরা তোর বাপ নাই তোর নাম কি বলবো না হ্যাঁ তুই কি বল তোর নামটা কি শুনি যাওরা তো যাওরার নাম আছে তোর নাম কি বল তোর নাম কি বল আমারটা পরিচয় পরে পাবি তোর পরিচয় দেবো না আমার হ্যাঁ? পরিচয় পরে দেবো হ্যাঁ তোর পরিচয় আগে দে এই আল্লাহ আমার পরিচয় তুই কি করবি তোকে কেন কারণে আছে বল হ্যাঁ কার কথা আছিস আমার ক্ষমতায় আমি আইছি তোর বাবার জায়গা হ্যাঁ আমার বাবার জায়গা তোর বাবার হ্যাঁ চলে যা এই শোন তোর নামটা কি বল আগে শুনি আমি আমি বলছি ভালো ভালো চলে যা সব পড়াকে নিয়ে একটা ক্লিও আমি যাবো না চোখ এখান থেকে নি। শোন তোর ভস্য করতে তারপর যাবো আমি আমি বলছি চলে যা এক কথা কমনে চলে যা হাফালিং করিস তাফালিং করিস না চলে যা দেখছস এটা দেখছস এটা দেখছস চলে যা এটা দেখছস এটা কি দেখছস এটা কি দেখছস নাকি ক দেখছি এটা কি আছে ক ওর বাপ আমি এখানে কি আছে তাই দেখ
আমি ওর বাপ, তোর বাপ আছে এখানে হালাকু। আমি ওর বাপ, তুই ভালো করে দেখ। আমি দেখছি ওর বাপ। হ্যাঁ বাপ, তোর নাম কি কয় করো? আমি বলবো না। বলবি না? না বলবি না? না বলবি না তো? না, তুই চলে যা। এই আমি যাচ্ছি, রাখ। এই দেখ, বল এখনো গায়ে পড়া সারতে তোর গা জড়িয়ে পুজো সার কার হাজার দিন, বল। কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। দেখ কিরম লাগে দেখ। হ্যাঁ নাম বলবি? নাম বলবি? বলবো বলবো। হ্যাঁ এই যে এই যে যা বল। এই তোর নাম কি বল? তোর নাম কি বল? জানি না। আবার কথা জানি না। তুই বলে যেখানে কার কথা আইছিস? হ্যাঁ কার কথা আইছিস? এখানে আমার কথা আমি আইছি। না, তোর কি অনুমতি নিতে হবে? ওই শালা, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কিন্তু আসার। হ্যাঁ? কারণ আছে বল। আমার ক্ষমতা আমি আইছি। 14 গোষ্ঠী শেষ করবো, তোকে শেষ করবো। হ্যাঁ বল। শোন, তুই এখানে থাকবে বলে বহুত জ্বালা যন্ত্রণা করছে। এই যে গ্রামে মানুষজন আছে, আমি থাকবো জানা। এরাই চাই জানতে হালার সবকিছু করবো। মানুষ চিনো। কিচ্ছু তুই করতে তারপরে পারবি তুই না। ক আমার খেপাস নেই কিন্তু, তো মাঝে কিন্তু থবো না আমি। ক বেশি লাভ হবে না ভয়। হ্যাঁ তুই ক আগে, ভয়, আমি বসবো না, তুই ক। তুই লাভ হবে না ভয়। হ্যাঁ তোর কথায় এই হালা, তুই তোর কথায় তুই আমার কথা শুনবি। আজ তোর কথা আমি শুনবো না, আজ তুই আমার কথা শুনবি। তোর মায়া নাই, হ্যাঁ তোর জানের মায়া নাই, আমার জানের মায়া নাই, এদের জানের মায়া নাই। তোর মায়ের জানা আছে, জানের মায়া আছে। আমার তো মায়া নাই, তোকে শেষ করবো, হ্যাঁ তারপরে যাবো। পারবি না। আমি বলছি তুই নামটা বল, তোর ভালো হবে। আমি তোকে সাইডে দেবো কিন্তু। আর যদি নাম না বলিস, এটি কি চিনস? হ্যাঁ এটি দেখছস? রাখ 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 হ্যাঁ রাখ। হ্যাঁ রাখছিলি, এখনো বল। বল নাম দিয়ে কি করবি? হ্যাঁ আমার নাম দিয়ে কি আমি নাম শুনতে চাচ্ছি, তুই নাম বল। শুনবি? হ্যাঁ ভাই শুনবি? হ্যাঁ বল। না এদের পাওয়ার হয়তো কমেন্ট লাগবে। হ্যাঁ চলে যাবেন তিনি। আরে আমি যাই না যাই সেটা আমার ব্যাপার, তোর কিন্তু জিজ্ঞা যাবো না আমি। আমি যাওরা কালী। হ্যাঁ যাওরা কালী, হ্যাঁ, তোকে আমি দেখাস কি করি। তুই এখানে কতদিন ধরে থাকো সে কথা বল। আমি 4 যুগ। 4 যুগ? 4 যুগ কয় বছর হয়? হালা হিসাব কর। হ্যাঁ তুই হিসাব কর। তুই ক। তুই বল, হ্যাঁ তুই বল। আচ্ছা তুই 4 যুগ থাকস ভালো কথা, এখানে মানুষকে আঘাত করে কেন করিস? সেটা আমার ব্যাপার। হ্যাঁ ওইটা আমি হতে দেবো না। আমি ওইটা বন্ধ করার লাগাই দেখে আইছি। তুই পারবি না। হ্যাঁ আমি পারবো। তুই কি কর? তুই এই তুই 2 টাকার কবিরাজ উঠে যা। হ্যাঁ চলে যা। এই তোর মতন বহু কবিরাজ আছে, এর কিচ্ছু করতে নাই। আর আর পয়সা ব্যয় করতে নাই, চলে যা। বহু কবিরা, হ্যাঁ, বহু কবিরা আমি না। আমার চিনস? আমার চিনস? এই আমার চিনস তুই? তোকে চিনি আমার লাভ কি? হ্যাঁ তুই আমাকে চিন। আমি তো শুনছি, হয়তো তুই নাম করবি। আমার নাম তো এখনো শুনতে পারস নাই। আমি তোর নাম কিন্তু শুনছি ঠিকই। বল। আবার যখন মারবো তখন তুই আগুনের মতো খালি ফাল পারবি। তোর নাম কি বল? হ্যাঁ কি নাম? আমার নাম এমনি তুই পরিচয় পাবি। তুই আগে ক, এখানে তুই মানুষকে জ্বালা যন্ত্রণা কেন করিস? তোর স্বার্থটা কি? তোরা কয়জন আমার বল? স্বার্থ, আমি এখানে কারো জ্বালাবো, সকবলিক জ্বালাবো, সকবলিক মারবো, আমার ব্যক্তিগত ব্যাপার তো কৈফত দেবো না আমি সেটা হতে দেবো না, আমি সেটা হতে দেবো না, আমি সেটা হতে দেবো না। তোরা কয়জন থাকিস এখানে বল? ক্ষমতা থাকলে আমার কিছু করে। হাই হালা, তুই তোরা কয়জন থাকিস? এ দেখ, এ কবিরাজ। এই আমি সাবধান, বলছি তুই লাভ হবে না, চলে যা। তুই সাবধান কিন্তু। আমার পার চোখ বড় বড় করে কথা করে চোখ কিন্তু উপরে হালাবো। তুই বল তোরা কয়জন, কতজন থাকিস? আমরা 7 ভাই এখানে থাকি। 7 ভাই? 7 ভাই 7 রকমের উত্তর। হ্যাঁ তোরা বলে সময়তে মায়ের লোক সাজিস, ধরি। সময়তে গরু হস, হ্যাঁ, ওই। হ্যাঁ হ্যাঁ, আবার সময়তে বলে কালো খাসি হস। আমার ব্যাপার সেটা। হ্যাঁ এই যে আমি থবো না এখানে। আবার এখানে মানুষকে গাছে তুলে যা ফালায় দেয়, তুলে যায় দেয়। পারবি না তুই। হ্যাঁ পারবি না। এটা বন্ধ করবো আমি, হালার করবো। পারবি না তুই। আর আমি বন্ধ করবো। পারবি না। তুই দেখবি? দেখা, হ্যাঁ দেখা। দেখবি তো? হ্যাঁ, দেখবো। তোর কিন্তু খবর আছে।
তোরও খবর আছে। হ্যাঁ তুই এখানে যাবি কি কি করলে তুই যাবি সে কথা বল। আমি হ্যাঁ যাবো, হ্যাঁ আমি তোকে নিয়ে যাবো, হ্যাঁ তোকে। দূরও আমাকে নিতে পারবি না, আমার নাম জানো, আমার নাম শুনলি তুই এক গ্লাস পানি খাবি। আগে পানি খায় রে সব, কি নাম তোর? পানি খায় রে। দে দে পানি দে, হ্যাঁ দে দে দে। তো দেবো পরে, আমার নাম আগে শোন। এটা কার গলা থাকে জানো? হ্যাঁ জানি, কার গলায়? জানি আমি, তো কর, আমি জানি। তো কার গলা থাকে বল। তোর মতন কবিরাজ যারা তার গলায় থাকে। হ্যাঁ না, আমার মতো কবিরাজ যারা তারা যে এই মালা দেখছস, এই মালা, কিন্তু এই মালা তারা পাবি করছে। এই মালা আছে, এই মালা করতে পাবি। এটা সেই পাহাড়ের মালা, কৌতুক পাহাড়ের মালা। আমাকে দিয়ে দে, হ্যাঁ আমার 10 বুঝ বাবার মালা, আমাকে দিয়ে দে, তোর দেবো আমি। আমি নিয়ে যাই। হ্যাঁ এটা তুই তোর গায়েটা দিলে তুই এমনি বুবা হয়ে যাবি। তোর মাথায় যদি আমি ধরি তুই বুবা হয়ে যাবি। এটা এত পাওয়ার এটা তাদের। এই চল তুই এখানে। আমাকে বিরক্ত করিস না, আমি কিন্তু আরে আমি তো বিরক্ত করি নাই, তুই আমাকে বিরক্ত করছিস। পস্তা তুই করবি এখানে। কবিরাজ। হ্যাঁ তোর কিন্তু পস্তা করবি। আমি প্রস্তাবো না, তুই প্রস্তাবি, সেটা পরের কথা। আপনাকে ভিডিও করেন না। তোর ক্ষমতা ছিল তুই বাদল ছেড়ে দে, হ্যাঁ বাদল ছেড়ে দে। বাদন তোর ক্ষমতা থাকলে তুই বাড়ায় যা। তোর খেল দেখে তুই হ্যাঁ আমি ধরে রাখছি তো, ছেড়ে দে। আমি তো ধরে রাখছি। কি আছে তোর বাদলে? হ্যাঁ কি আছে? কি আছে তুই দেখ ভালো করে। তাহলে তুই দেখ আমি তোর এই বাদল কি করতে পারি। হ্যাঁ দেখ, যা দেখবো, যা দেখবো, যা যা, দেখ। মরিস না কিন্তু, মরিস না, মরিস না। কে যা যা, আল্লাহর পু। হ্যাঁ বাহাদুরি করো। হ্যাঁ শোন, উঠে ব, উঠে ব। শোন আমার সাথে বাহাদুরি করিস না, এমনি এমনি ভালো করে বল। এই যে শোন, এই এই তুই ভালো করে ক, বল, তুই এখানে যাবি কিনা সেই কথা বল। আমি যাবো না, হ্যাঁ না কে যাবি না কে? তোর এখানে কি আছে কি? আমি চলে যাবো না, হ্যাঁ আমি যাবো না। আমি এখানকার না থাকতে পারবো না, কোনো একটা চলে যা। তুই কি হলে যাবি সেই কথা বল। তাহলে তুই বল, তুই কি হলে চলে যাবি? হ্যাঁ তুই আমি তোকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ কিভাবে নিবি? হ্যাঁ দেখাইছি। রাখ, হ্যাঁ রাখ, বাড়ি করবো। না, হ্যাঁ না, কে না, না, আমাকে বন্ধ করবি না। বন্দি করবো না? তাহলে এখনো ভালো ভালো ক, তুই কি হলে যাবি সেই কথা বল। বল তাড়াতাড়ি। হ্যাঁ তোর যাওয়াই লাগবে, তোর যাওয়া লাগবে। তোকে কিন্তু আমি এখনই বন্দি করবো, কথা না শুনলে। বন্দি করবো। রাখ, হ্যাঁ রাখ, বন্দি করবো নাই ক, আর রাখ, ভাবি রাখ। ভাব তাড়াতাড়ি ভাব। টাইম নাই, টাইম শর্ট। তুই কিচ্ছু জানিস না, হ্যাঁ তুই কিচ্ছু জানিস না। আমি সব জানি, তুই ভণ্ড কবিরাজ। আমি ভণ্ড। তুই দেখতে চাস ভণ্ড না ভণ্ড? দেখতে চাস? দেখাবো তো, দেখাবো। এই দেখবি নাকি ক, তোকে এখনই বোবা বানায় হারাবো আমি। শরীফ জি বোবা বানাবো আপনার যেটা ভালো মনে না, হয়। ও আমাকে ভণ্ড কইছে। ক তাহলে তোর ক্ষমতা একটু দেখা আমাকে, হ্যাঁ দেখা। দেখাবো। বড় ক্ষমতা কেমন আছে দেখা। কয়বার দেখাইলাম? তুই তো দেখাইছো, আরো বড় ক্ষমতা থাকে, হ্যাঁ? দেখা। আর বড় ক্ষমতা দেখাবো, দেখিস। আর আমার একটা ক্ষমতা দেখ, দেখা তোর দাগে দেখা। এই বাদনটা খুলে দে, হ্যাঁ বাদনটা খুলে দে। এই তো আমার বড় ক্ষমতা, তুই যা। তারপরে তুই যদি আবার আটকাতে পারিস, হ্যাঁ এখানে তোকে পীর মানবো, পীর। শোন, এমনি পীর মারবি, তুই যেতে পারবি না। আমি না সারা পর্যন্ত তোর ক্ষমতা নাই, যেতে পারবি না। তোরা করে 7 জন, ওরা করে দূরে থাকি দেখতেছে, আমি দেখতেছি ওরা আশেপাশে আছে। ওরা মাথায় হাত দিয়ে বইছে তোকে আটকানি দেখে। তোর মনে এত চালাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই এত চালাকি করতে পারিস হ্যাঁ হ্যাঁ যে আমাকে তোর বাদন আটকায় ভিতরে আনতে হবে। হ্যাঁ বাদন ছেড়ে দে, বাদল ছাড়বো কে? তারপর আমার খেলা দে। এই সব জিনিস এক টাকা ফেরত যাতে দেবো না। এক কিচ্ছু করতে পারবি না, আমি থাকা বন্ধু, তুই কিচ্ছু করতে পারবি না। তাহলে দেখা তোর ক্ষমতা, হ্যাঁ
দেখা দেখিস বুঝিস হ্যাঁ দেখা বুঝিস হ্যাঁ দেখা তুই আবার এবার খারাপ বোতলে ভুগবাই যাবে এই মুখ করবি না হ্যাঁ দেখিস তুই দেখা কিন্তু এই জীবনে বাড়াতে পারবি না তুই দেখা হ্যাঁ দেখা বুঝিস দেখা হ্যাঁ হ্যাঁ দেখা এই যে দেখা দে কিরম লাগে দেখ কথা মানবি হ্যাঁ কথা মানবি কথা মানবি না ক হ্যাঁ 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 কিরম দেখছো ক্ষমতা দেখছো এই কিরম লাগে তোকে আমি বারবার কইছি যে আমার ক্ষমতা দেখতে চাইস না তো শরীর জড়িয়ে পুরো সারকার হয়ে যাবে এখন এখনো সময় আছে বল তাড়াতাড়ি বল টাইম নাই টাইম শর্ট তুই এখান থেকে যাবি কিনা সেই কথা বল তোর এই যে দেওয়া দেখে তোর স্ত্রীরানি দেখে তোর সাথে যেগুলো আছে ন্যাস তুলে দৌড় মারছে সব গাছের আঘাত নাই নাই আর নাই বল আমি যাব কি হলো যাবি সত্য আছে পারবি কি শর্ত তোর আবার পারবি হ্যাঁ ক তুই দেখি চেষ্টা করি বল আমাকে জোড়া কালো খাসি দিতে হবে হ্যাঁ জোড়া কালো খাসি দিতে পারবি জোড়া কালো খাসি এক জোড়া কালো পিঁপড়ে দিলে যাব না হ্যাঁ কালো কবিতর দিলে যাব না কালো মুরগি দিলে যাব না খাসি লাগবো হ্যাঁ আচ্ছা খাসি দিলাম 1 নম্বর সত্য হ্যাঁ দিলাম তারপর কি সবাইকে তোদের খাওয়াতে হবে কি খাওয়াবো ওই খাসি দিয়ে হ্যাঁ হ্যাঁ কি খাওয়াবো তাবার ওকে খাওয়াতে হবে হ্যাঁ তাবার ওকে তো খাওয়াতে হবে এদেরকে তাবারুক রান দিয়ে এটাও খাওয়াইতে হবে হ্যাঁ এই টাকা দিবি তোর বাপে তোর বাপে টাকা দিবি না তুই দিবু আমি যাব না তুই পারলে খেতা হ্যাঁ আমি যাব না যাবি না তুই আবার যদি বন্দি করতে যাই এবার সত্যি বন্দি করে হারাবো কিন্তু হ্যাঁ যাব না আর তোকে আমি দেই তাহলে যাব হ্যাঁ যাব যাবি কিন্তু এখান থেকে যাব না হ্যাঁ এখান থেকে আমি যাব না না এখান থেকে তোকে আমি বল আসতে আমি যাব তুই দেওয়ার পরে তুই যখন তাবারকের কথা কইছো হ্যাঁ তোর দিতে হবে হ্যাঁ দেবো হ্যাঁ তারপরে আমি যাব সেদিন না গেলে কিন্তু আমি বন্দি করবো আর সেদিন তো আমি যাবই হ্যাঁ তোর এখন দিতে হবে এই যে হ্যাঁ আমি যাব তোকে কথা দিতে আমি যাব হ্যাঁ আমি যাব তুই একা যাবি আমি সব পাড়া কিনে চলবো শোন আজকে তোকে ধরলাম না কি জন্য জানিস যাবো আমি তোকে শাস্তি দিয়ে ওকে দেখাইলাম ওকে দেখাইলাম যে আমি কোন চিজ আমার নাম কি জানোস জানোস না এখনো কাদের কবিরাজের নাম শুনছস নাম শুনছস হ্যাঁ তুই কাদের কবিরাজ সে কি মনে হয় তোর নাহলে কারো ক্ষমতা আছে এখানে তো কাটকায় তুই কাদের কবিরাজ হ্যাঁ তুই আমার এক ভাইকে বন্ধু করছিল অবশ্যই তোর মনে আছে কাল দিকে হ্যাঁ আহ হ্যাঁ হ্যাঁ তুই সেই কবিরাজ হ্যাঁ তুই আজ আমার এখানে আইসু অবশ্যই আইছি আমি বল বল আমি সব সব মানবো তোর কথা হ্যাঁ সব মানবো তোর কথা মানবি সব মানবো যাবি তো যাবো 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 তুই রাখ রাখ হ্যাঁ ওখানে আমি যাবো আমি যাবো হ্যাঁ আমি যাবো আমি যাবো তুই আমাকে ডাকলে যাবো যাবি আমি কথা দিব আচ্ছা কথা দিল আমিও তো কথা দিছি তাবারও খাও রাখ 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 হ্যাঁ রাখ না দেখি আগে না 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 তুই রাখ না না আমি দেখি না, আগে না, আমি যাবো আমি বলছি তোকে কথা হ্যাঁ আমি দেখি আগে আমি যাবো যাবো আমি বলছি আমি যাবো কবিরাজ হ্যাঁ রাখ আমি আমি যাবো দেখি যাবো আগে তুই দেখিস না। হ্যাঁ রাখ 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 আমি দেখি আগে রাখ ভু দিবি না ভু দিবি না হ্যাঁ ভু দিবি না না আমি দেখছি তোর কথা সত্য আছে কিনা কি দেখলি হ্যাঁ কি দেখলি হ্যাঁ তোর কথা সত্য আছে কিন্তু আমি তোকে বন্দি করলাম না কি জন্য আজ আজ তোকে ধরে নিয়ে যাইতাম আমি এই লোকগুনের মুখের দিকে চাইয়া আমি তোকে বন্দি করিনি কি জন্য তোকে একা বন্দি করে নিয়ে গেলে
তোর সাথে যেগুলো আছে ওরা আরও বেশি এদের জ্বালা যন্ত্রণা হাল করবো। ওরা রাস্তা চলতে দিবে না, আগে ছেলে পেলে খেলায়, এখানে অনেক কিছু হয় এখানে। তুই কইছো যখন তাবারক খাওয়াতে হবে, আমি খাওয়াবো না, আমিও কথা দিলাম। ওর ভিতর তো চালাকি নাই, হ্যাঁ, ওর ভিতর তো চালাকি নাই। চালাকি হলে তো এই জায়গা পরিষ্কার করতে পারবো না। তুই আমাকে হাজির করি, যদি তুই আমাকে বন্ধুকে নিয়ে যাস, হ্যাঁ, না আমার কথা শুনলে তো বন্দি করবো না, তাহলে তুই আমাকে কথা আমার সাথে যাওয়া লাগবি, তোর আমার পার্টনার হওয়া লাগবে, পারবি? তোর সাথে যাব, তুই যা বলবো আমি তাই শুনবো, হ্যাঁ সব শুনবো। তুই আমাকে কথা দিয়ে আমাকে হ্যাঁ তুই বন্দি করে নেবো। আমার যে ভাইরা আছে তাকে তাদেরকে বন্দি করা যাবে না, হ্যাঁ, তুই আমাকে কথা দে। না তোর ভাইকে বন্দি করবো না, কাকুই বন্দি করবো না, কিন্তু তোরা যে কজন আসো আমার সাথে থাকবি। থাকবো। হ্যাঁ, তাহলে আমি তোকে থাকতে পারি। যাওয়া আমি কথা দিলাম। শোন, তাহলে আমি তো কাজকে যে জায়গায় তোর এখানে স্থান আছে আমি সেই জায়গায় তোকে রেখে গেলাম, সেই জায়গায় থাকবি। আমি আবার পুনরায় এখানে আসবো। ঠিক আছে, আসবো কোন সময়? বল। যতদিন আমি তদারকের ব্যবস্থা না করি এতদিন আসবো না। আমি তো কথা দিলাম না অমুক দিন আসবো, আমি সুযোগ পালি চলে আসবো। এদেরকে মিষ্টি মুখ করাবো, হ্যাঁ, এদেরকে মিষ্টি দিতে হবে। মিষ্টি? হ্যাঁ। আবার মিষ্টি গায়ে? হ্যাঁ দিতে হবে, তুই তো তাবারক করলি, আবার দিতে খিচুড়ি? হবে, মিষ্টি দিতে হবে। না, আমি খিচুড়ি জানি খাবো, মিষ্টি দেবো না। তুই যা পারিস হয়তো মিষ্টি দিতে একটা, হবে। হয়তো খিচুড়ি নাহলে মিষ্টি, কোনটা? তোর দুটি দিলে মঙ্গল হবে। হ্যাঁ তুই মিষ্টি যে জিনিস পারি দিবি, হ্যাঁ, যে জিনিস পারি দিবি। আমি যদি একটু চিনি এনে খাওয়াই? হ্যাঁ পারবি তুই, হ্যাঁ, হ্যাঁ দিতে পারবি। রাজি? হ্যাঁ। না, আমি বাতাসা দেবো 1 কেজি, যা। আর খিচুড়ি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই লোকজনের আমি খাওয়া দেবো, এই তো? হ্যাঁ দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। গরিব, হ্যাঁ বলেন। কিছু বললে বলো, আউটে থেকে তুমি যদি কোনো কথা থাকে বলো। যে আমি কিছু বলবো না, যদি আপনার সাথে মানে সময়টা আসে হ্যাঁ, তাহলে আমি কিছু বলবো না। হুম, আপনার সাথে যদি কথায় মিল পড়ে হ্যাঁ, তাহলে আমি আর কিছু বলবো না, আপনার যা ভালো হয় করেন। না উনি তো যা বলতেছে কথা মিল আমার হিসাবে পড়তেছে। তার মানে কি বাবার সাথে চাচ্ছেন এটা কি রাজি আছে? বাতাসা আর ওই খিচুড়ি জানি খাওয়ানি লাগবে, আর ওই যে কালো খাঁটি যাইলো এটা ওই খাসি দিয়েই তো খাওয়ানি লাগবে। মানে এই খিচুড়ি রেদে হচ্ছে গ্রামবাসী খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গ্রামবাসী কি এখানে যে কজন আসে যাওয়ার টাওয়ার নাই, ঠিক আছে ঠিক আছে। গ্রুপ করে আমরা আসি, খেয়ে জানবো যে কজন থাকে উপস্থিত তাকে খাওয়াবো। কি কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, আপনারা কি সন্তুষ্ট আছেন? এই জায়গা পরিষ্কার করলে আপনারা অনেক খুশি হইবেন না? আচ্ছা, তাহলে এখন দেখেন আপনি যাওয়ার লাগে খুব চেষ্টা করছেন, এখন আপনার সাথে ভদ্র ভাষা বলবো আমি। বলেন, আমি বলবো। আপনি যাওয়ার লাগে খুব চেষ্টা করছেন, আপনি যেতে পারেন না। না, এখন আমার ক্ষমতা দেখতে চাইছেন, আমি ক্ষমতা দেখাইছি, কিন্তু আপনার ক্ষমতা দেখাতে গিয়ে আপনি আরো ঘুরে পড়ছেন। না, আমি কিন্তু ঘুরে পড়ি না। আপনি অনেক বড়, হ্যাঁ কিন্তু আপনি আমার একটা কথা শোনেন। হ্যাঁ বলেন। যে অনেক কবিরাজ নিয়ে আছে, হ্যাঁ এই পেছনে আমার সরাতে পারে নাই, হ্যাঁ, কিন্তু ওরা আর আপনি অনেক ভিন্ন। ভিন্ন দেখি তো আমি সাহস করে এখানে আইছি। এখন আমি আপনাকে বিদায় দেবো, আপনি চলে যাবেন সয় সম্মানে। আপনার যে ভাষা, আপনাদের যে ভাষা, এই ভাষা প্রয়োগ করে এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, চলে যান। হ্যাঁ, এটা ধরো, হ্যাঁ।
ভাড়া করো। আরে ভাই কথা বলেন না আপনারা। একটু হাঁটাও, বাইরে বার করো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন এখানে যে জিনিসটা আছে আমি হাজির করলাম। এখন উনি যে সমস্ত কথা বলছে আমি রাজি হয়েছি। আমি রাজি হয়েছি কেন? এই জায়গাটা পরিষ্কার করতে হবে। কারণ যত কষ্টই হোক, আমি যে কীরম লোক আপনারা জানেন, আর অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন আমি জানি। তাই আপনারা যদি একটুখানি হাত বাড়ান তাহলে আমার জন্য সুবিধা হবে। তাই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। কিন্তু বিদায় নেওয়ার আগে আপনারা কোথায় হাত বাড়াইবেন, কার কাছে হাত বাড়াইবেন সে নাম্বারটা আমি বলি। আমার মোবাইল নাম্বার 01722142971। আমি নাম্বারটা আবারও বলছি, আপনারা যার কাছে খাতা কলম আছে উঠাই নিন। 01722142971। আপনাদের জন্য আগামীতে আবার দাওয়াত রইল, যাতে আমি এই জায়গা পরিষ্কার করতে পারি। আপনারা দোয়া করবেন এবং আমার সাথে কেউ যদি সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে এখানে এতক্ষণ কিন্তু হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের উপরে কিন্তু যে জিনটাকে হাজির করা হয়েছিল, উনি কী বলছে না বলছে এবং কবিরাজের সাথে কী কথা হয়েছে না হয়েছে আপনারা কিন্তু সবই দেখছেন। আর বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই। কবিরাজের কিন্তু হচ্ছে উনি কথা মানছে এবং কবিরাজও কিন্তু ওনার কথা মানছে। উনি যা যা চাইছে তাই তাই দিতে কবিরাজ রাজি। তো এখন কবিরাজ কীভাবে দিবে এটা আপনারা খুব ভালোভাবে জানেন। আর যারা কবিরাজকে মানে করতে চান, তারা যে ভিডিওর উপরে যে নাম্বারটা আছে নাম্বারটাতে আপনারা ফোন দিতে পারেন, দিয়ে কবিরাজের সাথে কথা বলতে পারেন। আর দেখতে পাচ্ছেন আপনারা যে কিন্তু যে এখানে কিন্তু গ্রামবাসী অনেক চলে আসছিল, যার কারণে অনেক সাইডে কথা হয়েছে, আউটসাইড যে কথাগুলো আসছে আসলে আপনারা যেই কথাগুলো আসছে, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছিলাম আপনাদের যে আউটসাইডে অনেক কথা আসতে পারে, কারণ চারপাশে অনেক মানুষজন আছে, কেউ কিছু মনে করবেন না। তো আপনারা যারা দেখছেন ভিডিও এবং পরবর্তীতে যারা দেখবেন, আমি মনে করি যে আপনারা যে কথাগুলি আসে আউটসাইডে আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।